সবাইকে ইএসপি ক্লাসে আবারও একবার স্বাগতম। আজকে আমরা যে লেসন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক স্পোকেন ইংলিশ স্ট্রাকচারের সিক্রেট লেসনের 10তম ক্লাস নিয়ে, অর্থাৎ 10তম যে ক্লাসটা সেটা হচ্ছে বেসিক স্পোকেন ইংলিশ স্ট্রাকচারের সিক্রেট লেসন। ওকে, এখন সিক্রেট লেসনের 10তম ক্লাসে আজকের ফোকাস কি ওয়ার্ডটা কি? আজকের ফোকাস ওয়ার্ডটা হচ্ছে হাউ, অর্থাৎ বাংলাতে এমন কিছু কথা আছে যেটা আমরা হাউ এর ব্যবহারটা বেশি করি। যেমন হাউ এর ব্যাপারটা বলতে, যেমন হাউ এর বাংলা অর্থ আমরা জানি যে কি, কিভাবে, কিভাবে বা কেমন। ঠিক আছে, এই যে বাংলা অর্থগুলো হাউ দিয়ে কি করা হয়, প্রকাশ করা হয়। এখন বাংলাতে যে কথাগুলো বলি, এই বাংলাতে কথাগুলো কি কি হতে পারে, কেমন হতে পারে। যেমন আমি কেমন আছি, এটাতে হাউ এর ব্যবহার কেমন। আমি কেমন ছিলাম, কেমন অর্থে ব্যবহৃত হয়েছে। আমি কেমন থাকবো, তবে একটা কথা মনে করিয়ে দিই, আমি কেমন আছি এটা বর্তমানের, আমি কেমন ছিলাম এটা অতীতের, আমি কেমন থাকবো এটা ভবিষ্যতের। তার মানে আমাদের কথাগুলোর ভিতরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবগুলোই থাকবে। ওকে, তো নিচে আর কি কি, অর্থাৎ কোন কোন কথাগুলো আমরা বলে থাকি হাউ অর্থে, অর্থাৎ কেমন অর্থে। যেমন আমি কেমন হয়েছি, আমি কেমন হতে পারি, আমি অবশ্যই কেমন হব, আমার কেমন হওয়া উচিত, আমি কেমন হতাম, আমি কেমন হতে পারতাম। এই যে বাংলা কথাগুলো আমরা এগুলো যে কালে বলি না কেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, যে কালে আমরা বলি না কেন, তবে এই কথাগুলোর ভিতরে কেমন অর্থটা বা কিভাবে অর্থটা প্রকাশ বেশি হয়। তো এটা আমরা প্র্যাকটিক্যাল দেখলাম কি কি বাংলা কথায় আমরা কেমন বা কিভাবে ব্যবহার করি। এখন দেখব যে কোন স্ট্রাকচারে বা কোন স্পোকেন ইংলিশ স্ট্রাকচারে আমরা কথাগুলো বলতে পারি। যেমন যে স্ট্রাকচারগুলো আমাদের জন্য খুব ইজি, খুব কেয়ারফুলির সাথে প্র্যাকটিস করতে হবে, করতে করতে আমাদের দেখবে মুখে যদি জড়তা থাকে সেটা কেটে যাবে। আর এই জায়গায় আমরা যে বিষয়গুলো খুব পরিবর্তনশীল সেটা হচ্ছে সাবজেক্টটা আমি পরিবর্তন করব। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে বি ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে বি ভার্বও কি হবে, প্লুরাল হবে। এটা কিন্তু আগে থেকে বলে রাখলাম। এখন সাবজেক্ট যে কোনো কিছু হতে পারে, প্রনাউন যে কোনো কিছু হতে পারে, অথবা নামও বসতে পারে। এখন এটা কিভাবে প্র্যাকটিস করব? যেমন কেমন অর্থে ব্যবহৃত হয়েছে, তার মানে এই কেমনের ইংরেজিটা হচ্ছে হাউ। তার মানে প্রত্যেকটা স্ট্রাকচারের ভিতরে হাউ কথাটা আছে, এবং বাংলাতেও আমরা সেটা হাউ কেমন বা কিভাবে এটা ব্যবহার দেখতে পাচ্ছি। এখন দেখব যে কিভাবে পড়তে হবে। আমি কেমন আছি, বর্তমানের কথা, আমি কেমন আছি, ইংরেজিটা কি, হাউ এম আই, হাউ এম আই, আমি কেমন আছি। এখন যদি আই এর জায়গায় যদি উই দিই, অর্থাৎ প্লুরাল যদি দিই, তখন এম এর জায়গায় হবে আর। ঠিক আছে, এখন কিভাবে করব, হাউ আর উই, আমরা কেমন আছি, এভাবে এভাবে তুমি পরিবর্তন করে পড়তে পারো। এখন দেখো অতীতে বলবো যে আমি কেমন ছিলাম, কিভাবে বলবো, হাউ ওয়াজ আই, আমি কেমন ছিলাম, হাউ ওয়াজ আই। আমি কেমন থাকবো বা সে কেমন থাকবে, হাউ শেল, অথবা হাউ উইল হি বি, হাউ উইল অথবা হাউ শেল হি বি। এখানে থার্ড পারসন যদি আমি হি দিই তখন হবে সে কেমন থাকবে, এইভাবে। এখন এখানে আছে আই, ফার্স্ট পারসন, এখন হবে হাউ শেল আই বি, আমি কেমন থাকবো, আমি কেমন থাকবো। এরপর আছে বাংলা আমি কেমন হয়েছি, হাউ হ্যাভ আই বিন, হাউ হ্যাভ আই বিন, আমি কেমন হয়েছি। এরপর আছে আমি কেমন হতে পারি, আমি কেমন হতে পারি, হাউ মে আই বি, হাউ মে আই বি, এভাবে। এরপরে দেখতে পাচ্ছি যে আমি অবশ্যই কেমন হব, আমি অবশ্যই কেমন হব, হাউ মাস্ট আই বি, হাউ মাস্ট আই বি, আমার কেমন হওয়া উচিত, হাউ শুড আই বি, হাউ শুড আই বি, আমি কেমন হতাম, হাউ উড আই বি, আমি কেমন হতাম, হাউ উড আই বি, আমি কেমন হতে পারতাম, হাউ কুড আই বি, হাউ কুড আই বি, আমি কেমন হতে পারতাম, যেটা সম্ভাবনা অর্থে, অর্থাৎ এটা সম্ভাবনা আছে আবার নেই এই অর্থে। ঠিক আছে, সম্ভাবনা অর্থে
আমি বাংলা কথাটা ব্যবহার করব, আমি কেমন হতে পারতাম। ঠিক আছে, তো এটা ইংরেজিতে কি বলবো, হাউ মাইট আই বি, হাউ মাইট আই বি। এই যে স্ট্রাকচার বললাম 1 থেকে 10 পর্যন্ত, এই স্ট্রাকচার গুলো ব্যবহার করে সাবজেক্ট পরিবর্তন করে তোমরা যে কোনো কালে তোমরা কি করতে পারো, সেটা বর্তমান কাল হোক, অতীত কালের কথা হোক বা ভবিষ্যৎ কালের কথা হোক, তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। দেখবে তোমাদের মুখের যদি জড়তা থাকে সেটা অনেক 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 পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ স্পিড বেড়ে যাবে। আর চেষ্টা করব যে তোমাদেরকে এই সাজেস্ট করব মূলত যে তোমরা দম নিয়ে প্র্যাকটিস করবে। যদি দম নিয়ে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের বলার যে একটা স্পিড সেটা বেড়ে যাবে। দম নিয়ে অর্থাৎ এক নিঃশ্বাসে কতটুকু লাইন পর্যন্ত বা কতটুকু স্ট্রাকচার পর্যন্ত তুমি এক নিঃশ্বাসে বলতে পারো সেটা প্র্যাকটিস করবে। দেখবে যে কতটা লাইন তুমি শেষ করতে পারছো। যদি সংখ্যা দিয়ে যদি বেশি করতে পারছো তাহলে এইভাবে প্র্যাকটিস করে যাবে বারবার, তাহলে দেখবে যে তোমার বলার যে একটা দ্রুততা সেটা বেড়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে সাবজেক্ট পরিবর্তন করে তুমি অবশ্যই এটা কি করবে, প্র্যাকটিস করবে। আর আমাদেরকে কিছু সেন্টেন্স তোমরা লিখে দেখাবে হাউ দিয়ে। ঠিক আছে, অর্থাৎ আজকে যে প্র্যাকটিস গুলো করলাম বা কিভাবে পড়তে হবে যেটা দেখালাম, এই বাংলা কথা দিয়ে যে স্ট্রাকচার গুলো দেখালাম ইংলিশে, এগুলো ব্যবহার করে 2-1টা সেন্টেন্স কমেন্টসে অথবা আমাদের সাথে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে লেখাগুলো দেখাতে পারো। আর আমাদের ফেসবুক গ্রুপের লিংকের নাম হচ্ছে ESP ক্লাস অফিসিয়াল গ্রুপ, যেটা ভিডিওর নিচে ডেসক্রিপশন অলরেডি দেওয়া আছে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে যেটার নাম হচ্ছে ESP ক্লাস, ওখানে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিংক, ওখানে জয়েন হতে পারো। ওয়েবসাইট দেওয়া আছে espclass.com, যেখানে গেলে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা এগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবে। আর আমি যে ডেইলি তোমাদের জন্য স্পোকেন ইংলিশের বিভিন্ন স্ট্রাকচারে বা সিক্রেট লেসনগুলো ক্লাস দিয়ে যাচ্ছি, আমার এই সার্থকতা পূরণের জন্য প্লিজ আমার জন্য কি করবে, শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর তোমার বন্ধুদের কাছে ভিডিওর লিংকটা শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।